দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার আশায় তার ভক্তরা। এদিকে তামিমের ফেরার ব্যাপারে একাধিক ইঙ্গিতও পাওয়া গেল। সবশেষ খবর, জাতীয় দলে ফেরার লক্ষ্যে দ্রুতই নাকি অনুশীলনে ফিরবেন এই তারকা। ক্রিকেটে ভিন্ন আবহ, হই হুল্লোড়, শোরগোল। দ্রুততম সময়ের মধ্যে বোর্ড ভেঙে না দিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলন কাজ করতে প্রস্তুত তারা। ওই সময় ছিলাম, এখনো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খারাপ, আমরা এখনো আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মাঠে ফিরছেন তামিম ইকবাল। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত জাতীয় দলে ফেরার লক্ষ্যে এবার মাঠে নেমে অনুশীলন করতে শুরু করবেন তামিম। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, ক্ষমতার বদল বদলে এবার শেষ পর্যন্ত ক্রীড়াঙ্গনে আসতেছে ব্যাপক পরিবর্তন। দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশ কয়েকজন কর্তাদের পদত্যাগ করে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্য এবার জোর দাবি উঠছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি কি পরিবর্তন আসতে চলেছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার আশায় তার ভক্তরা। এদিকে তামিমের ফেরার ব্যাপারে একাধিক ইঙ্গিতও পাওয়া গেল। সবশেষ খবর, জাতীয় দলে ফেরার লক্ষ্যে দ্রুতই নাকি অনুশীলনে ফিরবেন এই তারকা ওপেনার। সেই লক্ষ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে একজন ট্রেনার চেয়েছেন তিনি, এমনটাই খবর দেশের প্রথম সারির সংবাদপত্র সমকালের। তামিম ইকবাল খান জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গেল বছরের সেপ্টেম্বরে। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে বনে যান চ্যাম্পিয়ন। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। ডিপিএলেও মাঠ মাতান তিনি। এরপর আর সেভাবে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা যায়নি খান সাহেবকে। তাই তো স্বাভাবিকভাবেই ফিটনেস ও অনুশীলনের ঘাটতি রয়েছে তার। তামিম বরাবরই জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহী, তবে বেশ কিছু ইস্যুতে সমাধান না হওয়ায় তার আর ফেরা হয়নি। তবে এবার তার জন্য নতুন করে খুলে গেছে দরজা। তাই তো দ্রুতই অনুশীলন শুরু করবেন তিনি। জানা গেছে প্রাথমিকভাবে ফিটনেস ট্রেনিং, এরপর ব্যাট হাতে প্র্যাকটিস শুরু করবেন তিনি। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন পর্দার আড়ালে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য তামিমের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহী বলে জানান গেল সোমবার। এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। গেল প্রায় এক বছর জুড়ে চলছে তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে নানা আলোচনা। এক দফায় অবসরের ঘোষণার পর আবারও ক্রিকেটে ফেরেন তিনি, যদিও সে ফেরা স্থায়ী হয়নি। ফের অবসরে না গেলেও জাতীয় দল থেকে বিরতিতে থাকছেন এই ওপেনার। এবার অবশ্য ফেরার বড় সুযোগ তার সামনে, আর সেটা হলে পূরণ হতে পারে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ক্রিকেটের প্রতি ভালোবাসা নাকি অর্থের লোভ? অনেকের মতেই ক্রিকেটকে পুঁজি করে কারি কারি অর্থ কামানোই ফুটবল জগতের মূল লক্ষ্য, আর তাদের কারণেই বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্রিকেট প্রেমীরা। এই বঞ্চিতদের একজন মোহাম্মদ রফিক। বাংলাদেশের ক্রিকেটের সুদিনের ভিত্তি করে দিয়েছিলেন রফিকদের মতো ক্রিকেটাররা, অথচ খেলোয়াড়ি জীবন শেষে পাপন আমলে তারা কখনোই সুযোগ পাননি দেশের ক্রিকেটের জন্য কাজ করতে। এবার পরিবর্তন হয়েছে দেশ, ডাক আসলে ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত তারা। ওই সময় ছিলাম, এখনো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খারাপ, আমরা এখনো আছি। তারা যদি আমাদের বলে যে না আসেন, আপনাদের হেল্প দরকার, ইনশাল্লাহ আমরা কিন্তু হেল্প করার জন্যই আছি। আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন, বাট আমরা খারাপ সময় ছিলাম, এখনো বাংলাদেশের ক্রিকেটে খারাপ সময় আছে, আমরা তার পিছনে দাঁড়াবো। ছাত্রদের হাত দিয়ে ঘটা ঐতিহাসিক বিপ্লবের পর রদবদল হচ্ছে দেশের বিভিন্ন সেক্টর, বাদ যাচ্ছে না ক্রীড়া অঙ্গনও। দীর্ঘদিন চেয়ার আঁকড়ে ধরে রাখা ফেডারেশন কর্তারাও আছেন আত্মগোপনে, অভিভাবকহীন বিসিবিও। কিছুদিন বাদেই আবার নারী টি-20 বিশ্বকাপ। এমন অবস্থায় দেশের ক্রিকেটকে বাঁচাতে সেনা কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান রফিকের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সামনে কিন্তু মহিলা ক্রিকেট, এটা যদি দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এই খেলাটা যেমন বাংলাদেশে হয়। কিন্তু এই কারণে আমি বলতেছি যে আর্মি পার্সেন্ট যত তাড়াতাড়ি আসবে তত দেখা যায় যে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে, এবং দেখা যাচ্ছে আইসিসি এই ভেন্যুটা সেট করতে পারবে এবং বাংলাদেশে এই খেলাটা হতে পারে।
দীর্ঘ এক যুগ ধরে বিসিবির দায়িত্বে নাজমুল হাসান পাপনের কমিটি। এত বছরেও সাফল্যের খাতায় নেই বলার মতো কিছুই। দেশের ক্রিকেটের বিভিন্ন সেক্টরে নানা অভিযোগ থাকলেও সমাধান হয়নি কখনোই। তাই পাপন না থাকলেও বাকিদের দিয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে মত রফিকের। কত বড় একটা ঝামেলা হলো, ওই বিসিবিতে তো ওই একটা ছাত্র তো একটা ডিল মারেনি। বিসিবি আছে বিকজ প্রত্যেকটা আমরা 20 কোটি মানুষই কিন্তু ক্রিকেটটা পছন্দ করি। দেখেন ওই কারণে কিন্তু ওখানে ওই জায়গাটা সেফ রেখেছে, কিন্তু তারা চলে গেছে। আমি মনে করি দেখেন ওই যে একজন চেঞ্জ হলে হবে না, তার টিমই তো এটা। আমি মনে করি পুরাটাই চেঞ্জ করা উচিত, তাহলে দেখা যায় যে তারা তো ছিল তারাই দেখেন তারা কি করেছে। পাপনের জায়গায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সময় দিলে তরুণ এই উপদেষ্টাও দেশের ক্রীড়াঙ্গনকে ভালো অবস্থানে নিয়ে যাবে বলে বিশ্বাস মোহাম্মদ রফিকের। ক্রিকেটে ভিন্ন আবহ, হই হুল্লোড়, শোরগোল, স্লোগান মিছিল, সেনা সদস্যদের কঠোর অবস্থান, এমন দৃশ্য কে দেখেছে কবে? যদিও সরকার পতনের পর থেকে সে উত্তাপের আঁচ লেগেছে ক্রিকেট বোর্ডেও। এতদিন দফায় দফায় হয়েছে মিছিল, বোর্ডকে দেয়া হয়েছে আলটিমেটাম, তবে এদিন ছাড়িয়ে গেছে সবকিছুই। শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরাও ছিলেন এদিন। নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের জোর দাবি জানান তারা। নারী ক্রিকেট এবং পুরুষ ক্রিকেটের মধ্যে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি, এই বৈষম্যটা দূর করতে হবে। কিসের এত বৈষম্য থাকবে? একজন নারী ক্রিকেটার 25-30 হাজার 35 হাজার টাকা বেতন পায়, তারাও তো বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করছে, তারাও দেশের জন্য ফাইট করছে। আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা অনতিবিলম্বে দূর করা হোক। তবে এই মুহূর্তে জোর করে বোর্ড ভেঙে দিলে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। বাংলাদেশ হারাতে পারে নারী বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সত্ত্ব। তাই তো নিয়ম মেনে সব করতে চান আন্দোলনকারীরা, সঙ্গে ভবিষ্যতে খেলাধুলায় আর দেখতে চান না রাজনীতি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ, দলীয়করণ করা হবে না। রাজনৈতিকরণ মুক্ত যদি আমরা করতে পারি, দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রীড়া সংগঠক, তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশন, আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই। তবে দিন বিসিবিতে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাহী সহ কোনো কর্মকর্তা। দ্রুততম সময়ের মধ্যে বোর্ড ভেঙে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। মাহবুব রিমন, সময় সংবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর জানিয়েছিলেন তামিম ইকবাল, তবে সেই অনাকাঙ্ক্ষিত অবসর থেকে আবারও ফিরছেন তামিম। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি অতি শীঘ্রই আবারও জাতীয় দলে ফিরবেন খান সাহেব? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।